সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবতম আমরা দেখব। তো এর আগের শ্লোকে আমরা দেখলাম যে তিনি প্রণাম করলেন তার গুরুদেবকে এবং ভগবানকে এবং বিদ্যার অধিষ্ঠাতা দেবী সরস্বতী দেবীকে প্রণাম করলেন। তো আজকে আমরা দেখব শ্লোকে আসে এবং শ্লোক হচ্ছে 5। মুনায় সাধু পৃষ্ঠাহম ভবদ্ভিলোকমঙ্গলম যৎকৃতম কৃষ্ণ সংপর্ষ্ণ যেন আত্মসু প্রসীদতি। আরেকবার মুনায় সাধু পৃষ্ঠাহম ভবদ্ভিলোকমঙ্গলম যৎকৃতম কৃষ্ণ প্রশ্ন যেন আত্মাশ্রু প্রসিদ্ধতি। অনুবাদ: হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তা জগতের মঙ্গল সাধন করে। এ ধরনের প্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হন। তো এখানে মুনয় সাধু পৃষ্ঠাহম অর্থাৎ আপনাদেরকে সাধুবাদ জানাই, সাধুবাদ কিনা ভবৎ ভি লোকমঙ্গলম, সকলের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের চিন্তা করে আপনারা প্রশ্ন করছেন। কি প্রশ্ন? যৎ কৃতম কৃষ্ণ সংস্পর্শ যেন আত্মা সুপ্রসিদ্ধ, অর্থাৎ ভগবানের বিষয় নিয়ে প্রশ্ন, ভগবানের কথা শুনতে চেয়েছেন আপনারা। তো আপনাদের স্ট্যান্ডার্ড খুব ভালো, উপযুক্ত ব্যক্তি ভাগবত শোনার। আপনারা খুব সুন্দর প্রশ্ন করেছেন, অতি উত্তম প্রশ্ন। সেই প্রশ্ন কিনা জগতের মঙ্গল হবে। তো আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, বক্তা বলছেন। তো আমরা দেখব শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছে, পৃথিবীতে সবাই প্রশ্ন উত্তর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশ্ন উত্তরেই চলছে। কি বিষয়ের প্রশ্ন উত্তর চলছেন? দোকানদার তাদের ব্যবসা, কোনটার কত দাম, কত টাকা হয়েছে, এ তো হিসাব নিকাশ, এই মাল আছে, ওই দোকানদার তাদের প্রশ্ন উত্তর নিয়েই চলছে। তো কি প্রশ্ন আমাদের করা কর্তব্য সেটা দেখব। আবার স্কুল কলেজ ছাত্র টিচার তাদের প্রশ্ন উত্তর। তো আমাদের প্রশ্ন উত্তর চলতেই থাকে। তো প্রশ্ন উত্তর ছাড়া কোনো কিছু হয় না। প্রশ্ন আসবে, উত্তর আসবে। আর ভাগবতম দেখো প্রশ্ন নিয়েই শুরু হয়েছে পুরো ভাগবতম। তো প্রশ্ন উত্তর থাকবে। তো তারপর আবার রাজনীতিবিদ, তারা তো কি বলবো, সাংবাদিক গ্রুপ আছে তাদের, তো সেই চলতে থাকে। তো সাংবাদিক একবার করে সাধুদের কাছেও যায়। তো সাধুরা যখনই কৃষ্ণ নিয়ে কথা বলে তখন তারা সে কৃষ্ণ থেকে বেরিয়ে আসতে চায়, যে না আমরা ওটা বুঝলাম, আপনারা কি করছেন জগতের জন্য, এই সমাজের জন্য। তখন তারা বলে হ্যাঁ আমরা কৃষ্ণ নাম প্রচার করছি, সেই কৃষ্ণ বিষয়ের কথা শোনায়। তখন আমরা বললাম সেটা তো বুঝলাম, ব্যাপার হলো আপনারা জগতের জন্য কী করছেন। অর্থাৎ কন্যাশ্রী, খাদ্যশ্রী, তারপরে আরও কি সবুজশ্রী, লক্ষ্মীশ্রী, আরও নানা রকম, সেগুলো বলুন। সাধুরা বলে এগুলো আমরা কিছুই বুঝি না। তো সেই হয়েছে প্রশ্ন, যেখানে প্রশ্ন কেমন প্রশ্ন করা উচিত যা জগতের মঙ্গল। তো সেই বিষয়ে প্রশ্ন, তো সেই সকলের মঙ্গল হবে। তো সেরকম প্রশ্ন করতে হবে, সব কিছুতেই কেন্দ্র করে করতে হবে। তো সেরকম ঋষিরা প্রশ্ন করছেন জগতের মঙ্গলের জন্য, নিজেদের আমরা কি করে ভালো থাকবো, কি করে না, জগতের মঙ্গলের জন্য অতি উত্তম জিনিস তারা প্রশ্ন করছেন। এই প্রশ্ন নিয়ে পুরো ভাগবতম, পুরো জগতের মঙ্গল। তো আমরা পরবর্তী শ্লোকে দেখব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।